মানুষের জীবনে যে কখন কি ঘটে এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। সকাল থেকে সব ঠিকঠাক চলছিল, হঠাৎ করে এরকম ঘটনা যে ঘটবে আমরা কেউ আশাই করতে পারিনি। এই জন্যই হয়তো বলে জীবন বড্ড আনপ্রেডিক্টেবল। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আবারও অনেক দিন পর আমি নিয়ে এলাম আরও একটা লং ভিডিও। আশা করছি সকলে খুব 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 ভালো আছো। কত রকমের খাবার তো সকাল থেকে দেখিয়ে নিলে। ঘুম থেকে উঠেই তো চা আর বিস্কিট তো খেয়েইছিলাম, তারপরেই অ্যাজ ইউজুয়াল শুরু হয়ে গেল মিটিং 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 আর মিটিং মিটিং মিটিং। এখানে ইটিংও দেয় না আর সিটিং করারও টাইম দেয় না। যাই হোক, তারপর আবার এক কাপ চা, তার মাঝখানেই ব্রেকফাস্ট, একটুখানি ম্যাগি খেয়ে নিলাম। এরপরে অফিস কমপ্লিট করে স্নান করে লাঞ্চ করতে বসে গেলাম। একদম সুন্দর লাঞ্চের মেনু, পরিপাটি গোছানো, একদম নিরামিষ ছিল। পাট শাক ছিল, পাট শাকের বড়াও ছিল, তার সাথে ছিল ওই পাঁচমিশালি একটা তরকারি, আর ছিল পোস্ত ডাঁটা দিয়ে, যেটা গরমকালে খেতেই হয়, আর শেষ পাতে টক দই। সব কিছুই ঠিকঠাকই চলছিল। তারপরে একটা লম্বা ঘুম দেওয়ার পরে চলে গেছিলাম পড়াতে। হ্যাঁ, আমি যে বাড়িতে পড়াই সেই বাড়িতে ইনি আছেন। এনার নাম হচ্ছে ক্যান্ডি। কি কিউট না! আমি গেলেও আমার কাছে আদর খেতে চায়, আর ওকে দেখলে আদর না করে থাকাই যায় না। আর আমার স্টুডেন্টকে তো দেখতেই পাচ্ছ, একটা বেবি। ও যত না বেশি আমার কাছে পড়ে, তার থেকে বেশি আমরা দুজনে খেলাই করি। যা আর কি, বাচ্চাকে যেভাবে আর কি ম্যানেজ করা যায়, যতটুকুনি এরকম খেলাধুলো করে ওকে পড়ানো যায়। তবে ও খুবই ভালো ছেলে, আমার সাথে বেশ পড়াশুনো করে নেয়, তারপর আবার ওর সাথে খেলতেও হয়। আর তারপরে আবারও আসার সময় এই মহারানী কিউটি পাইকে আদর না করলে তার আবার রাগ হয়ে যায়, পরের দিন আবার রাগও দেখায়। তাই জন্য তাকে আবার আসার সময় আদর করলাম। তারপরে রাস্তায় একটু ঘোরাঘুরি করছিলাম। এখানে কি পুজো হয়েছিল আমার ঠিক জানা নেই। এখানে এত রকম ছোট ছোট ঠাকুর দেখে আমি না ভিডিও করলাম। ভাবলাম হয়তো অনেকেই জানতে পারে, তারা যদি ভিডিও দেখে আমাকে কেউ ইনফর্ম করে তাহলে আমারও বেশ জানা হয়ে যাবে ব্যাপারটা। তারপর বাড়ি ফিরে এসে দেখি মা পিৎজার প্রিপারেশন নিচ্ছে। এই হোমমেড পিৎজার রেসিপিটা অনেকেই চেয়েছো, আমি নিশ্চয়ই একদিন শেয়ার করে দেবো। এই রেসিপিটা এখনও পর্যন্ত আমি তো দেখিনি। মা বেশ সুন্দর করে পরিপাটি করে পিৎজাটা এপিট ওপিট করে তো ভালোই বানাচ্ছিল, আর আমাকে বলেছিল খাবারের সময় ওপর থেকে চিজ দিয়ে নিতে। আমি সেটাই করেছিলাম। অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা তখন সেই সময় বাড়িতে ছিল না বলে দেওয়া হয়নি। সসটা আমার ঠিক পছন্দ নয়, তাও মা বললো ডেকোরেশনের জন্য ভালো লাগবে দেখতে, তাই আমি নিয়েও নিলাম। আর তারপরে সেদিনকে আবার একটু সিমুই বানিয়েছিলাম। দেখো, সিমুই টিমুই বানাতে আমি জানি না, কিন্তু এই খাবারটা খেতে আমি বড্ড ভালোবাসি। দোকানে অনেক খুঁজে খুঁজে পেয়েছিলাম। এবার দোকানদার আমাকে যেভাবে বলে দিয়েছিল আমি ঠিক সেভাবেই করেছিলাম, কারণ আমি এটা কাউকে খুব একটা আমার সামনে বানাতে দেখিনি। এই লাচ্ছা সিমুই বানানোর প্রসেস কিন্তু আমাকে দোকানদারই বলে দিয়েছিল। দাদা যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই বানিয়েছি। এবার ঠিক হয়েছে না ভুল হয়েছে আমি জানি না, তবে খেতে তো আমার দুর্দান্ত লেগেছে। আসলে যেটা নিজের পছন্দ হয় সেটা যেভাবেই বানানো হোক না কেন, সেটা পছন্দের তালিকাতেই থেকে যায়। ঠিক এই সময় ঘটেছিল ছন্দপতন। এবার সব কিছু বানানোর পর আমি গেছিলাম একটু স্নান করতে। আমি ওয়াশরুম থেকেই শুনতে পাচ্ছিলাম মা করছে কান্নাকাটি। আমি না বুঝতে পেরে তাড়াতাড়ি করে বেরিয়ে এসে দেখি উঠি পড়ে মায়ের হাত গেছে কেটে, কিন্তু এদিকে মা আমাকে দেখতেও দিচ্ছে না কোনোভাবে। পরিষ্কার করে তাড়াতাড়ি করে টিটেনাস দিতে নিয়ে গেছিলাম, আর আমি বারবার করে বলেছিলাম হসপিটালে যেতে, কিন্তু কোনো কথা আমার শোনেনি ভয়ের চোটে। এদিকে পরের দিন যখন নিয়ে গেলাম, ডাক্তার তো ভীষণ বকাবকি করলো, কারণ মায়ের হাতে 4 থেকে 5টা সেলাই পড়তো, তবেই সেটা তাড়াতাড়ি ঠিক হতো। এবার কে বোঝায় কার কথা। এরপর থেকে সব ঘটনাই তোমরা মোটামুটি জানো, তাই জন্যই বললাম জীবন বড্ডই আনপ্রেডিক্টেবল। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। সকলে সাবধানে থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।